রাফিন। ও রাহা, মা ফোন দিছে। মা, হ্যাঁ হ্যাঁ চলে আসছি, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ হ্যাঁ রওনা দিছি তো। আরে জলদি উঠেন। কার সাইকেল? আরে জলদি উঠেন। সাইকেল কোথায় পেলে? আরে সেটা জিজ্ঞেস করার সময় নাই, তাড়াতাড়ি উঠেন, আপনার দেরি হয়ে যাচ্ছে না। আহা, সাইকেল কোথায় পেলে? সাইকেল চুরি করছি। কি বল, চুরি করছেন কেন? আরে চুরি তো আপনার জন্য করছি। মেইন রোড পর্যন্ত যাইতে আপনার অনেক সময় লাগবে, হাঁটতে হবে, আপনি উঠেন। আমার সাইকেল। ভাই মাফ করে দেন ভাই। উঠেন। ওকে মাফ করে দিয়েন ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আপা ভাড়া দিয়ে যাবেন না? ভাড়া টাকা তো আনি। ভাই এই যে আপনার সাইকেল। সাইকেল চুরি করে তোর জন্য রাফিন ভাই মায়ের খেয়ে এখন হসপিটালে ভর্তি। ওই যে কার যেন সাইকেল নিয়ে তোকে তাড়াতাড়ি পৌঁছে দিতে গেল না, সেই লোক মেরে হাড্ডি গুটি ভেঙে দিছে রাফিন ভাইয়ের। তোর উপকার করতে গিয়ে তার এই দশা হয়েছে এখন। আমার জন্য এত বড় বিপদে পড়ে গেছে উনি। হ্যাঁ, আমার না খুব খারাপ লাগতেছে মিলি। আচ্ছা কোন হসপিটালে উনি? হ্যালো। তুমি কল ব্যাক করলে না যে? না আমিই তো ফোন দিচ্ছিলাম, ওই বিজি পাইতেছিলাম এই কারণে। আচ্ছা কোনো অসুবিধা নেই। একটা রিক্সা নিলে তো পারতাম, তাহলে তো আরো তাড়াতাড়ি যাওয়া যেত। রিক্সা নিলে তো তোমাকে দেখার সুযোগ আমার কমে যেত। আমার তোমার পাশাপাশি হাঁটতেই ভালো লাগে। পাশাপাশি হাঁটার মধ্যে একটা রোমান্টিকতা আছে। আমি আর তুমি কিন্তু শুধু বন্ধু, এর বেশি কিছু না। বন্ধু তোমার সঙ্গী হব, সকালবেলা সূর্য হব, মধ্য দুপুরের কোকিল হব, সন্ধ্যা নেমে আধ হব। বন্ধু তোমার সঙ্গী হব। বাহ দারুণ। তুমি এক কাজ করো, তুমি কবিতা লেখা শুরু করো, ভালোই হবে। আমি কয়েকদিন তোমার সাথে এইভাবে চলতে থাকলে কবি হয়ে যাব। হ্যালো, এখানে তুই লানা হইলো কেন? আপনি কে? আপনারা কারা? আমি আপনার ভাই, দুই ভাই একসাথে পার্টি করবো এই জন্য আসছি আপনার। আপনি আমার কোন মায়ের পেটের ভাই? ভাই রাহার সাথে আপনার কি? রাহার সাথে আমার কি সেটা আপনারা কেন বলবো আমি? আমি ভালোবাসি ওর পিছনে। ওকে চল, তুই ওকে এখানে ধরে নিয়ে আসছিস কেন? কি ক্ষতি করছে তোর? সাথে ঘুরে কেন? আমি যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরবো। চল দেখো। ওই তুই কি ওরা ভালোবাসোস? হ্যাঁ ভালোবাসি, আর খবরদার কোনোদিন যেন তোকে রাফিনের আশেপাশে না দেখি। তুমি আমাকে দাও না, আমি ছিলি। না তুমি কেন ছিলবে? আমি ছিলবো। মেয়েরা ছেলেদেরকে খুব যত্ন করে বাদাম ছিলে দেবে, আর ছেলেরা সেই বাদাম খাবে। ভাবতেই না আমার এত রোমান্টিক লাগে। তোমার এই ছোট ছোট ব্যাপারগুলা খুব ভালো লাগে, খুব। আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না, সবসময় এমন ছিল না। আগে আমরা খুব ভালো ছিলাম, একটা সুন্দর মধ্যবিত্ত পরিবার, আমাদের সুখ ছিল, আমাদের পরিবারে শান্তি ছিল। হুট করে 2 বছর আগে
আব্বা অসুস্থ হয়ে পড়লো, একটা মেজর স্ট্রোক করলো। এরপরে সব লন্ডভন্ড হয়ে গেল। জমানো যত টাকা ছিল সব কিছু দিয়ে আব্বার চিকিৎসার খরচ, আস্তে আস্তে সব শেষ। সেই ছিল আমাদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। এরপরে সংসারের হাল ধরলাম আমি। আমি জানি এইগুলা জানার পর তুমি আর আমাকে ভালোবাসবো না, তাই আমি তোমার জীবন থেকে চলে যেতেছি। তুমি এত কষ্টে আছো, তুমি আমাকে বলবা না? আমি তো তোমাকে ভালোবাসি রাফিন, তোমার সুখ দুঃখের পার্টনার আমি। আমার সাথে শেয়ার করবা না? চল। কোথায়? বাজারে। আমার কাছে টাকা নাই। আমার কাছে আছে, চল। আমি তোমার টাকা নিতে পারবো না। নো। আমি যদি বিপদে পড়ি তুমি আমার পাশে দাঁড়াবে না? বলো। আচ্ছা, আর কোনো কথা নেই। এখন থেকে তুমি খেলে আমি খাবো, তুমি ঘুমালে আমি ঘুমাবো, তুমি হাসলে আমি হাসবো, আর তুমি কাঁদলে আমি কাঁদবো। রাফিন, তুমি আর আমি এক আত্মা। কথার জন্য সব সময় মাথায় থাকে।